দিদিকে হারালে একমাত্র শুভেন্দুই পারবে। এটা ভবানীপুর। সেটা শুভেন্দুদা হলে তো আমাদের কাছে খুবই ভালো, কারণ যে লড়াই উনি দিচ্ছেন সেই লড়াইটা এত সহজ লড়াই নয়, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর আমাদের এখান থেকে শুভেন্দু অধিকারী আসুক। যে এখন শুভেন্দু অধিকারী জায়গা করে নিয়েছে। দেখুন, প্রথম কথা তো শুভেন্দু অধিকারীকে সবাই চাইবে এখন। দাদা এখন শুভেন্দু অধিকারী আমাদের এখানে এখন ভবানীপুরে এখন জনপ্রিয়তা হয়ে ওনার বেশি হয়েছে, কারণ ভবানীপুরে উনি এখন পুরো ময়দানে নেবে কাজ করছে। ওনাকে কোনো মিটিং বলুন, নেতাজি একে সব কিছুতেই দেখা আছে দাদাকে, সুতরাং দাদাকে এখন লোকে চাইছে। আমরা শুভেন্দুদাকে ওয়েলকাম করব। উনি আসলে হয়তো অনেক লোকজনের জনগণের লাভ হবে, জনগণের রক্ষা হবে। শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা জায়গা করে নিয়েছেন, উনি জননেতা হয়ে উঠেছেন। অ্যাকশন নেতা চাই, ভালো নেতা চাই এবং জনগণের সঙ্গে মিশে কাজ করবে সেরকম নেতা চাই। সেটা হচ্ছে আমরা মনে করি শুভেন্দু অধিকারী। শুভেন্দুর লড়াইটা ভালো হবে দিদির সঙ্গে। আমরা চাইছি দিদির এগেনস্টে শুভেন্দু দাঁড়াক। আর ভবানীপুরের এলাকাতে বিজেপি মনের মধ্যে একটা জায়গা করে ফেলেছে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভয়ের কারণ না হারের কারণ? ফুটে রয়েছে, এবার ভেবে নিন, ফুটে পাবলিকের মুখে, পাবলিকের মনে ফুটে গেছে, আর প্রয়োজন নেই। এবার রইল ভোটে আসা আর রেজাল্টের পদ্মফুলই আসবে। এমনিতে ৭০ নম্বর ওয়ার্ডটা একটু বিজেপির সিট, এখানে বিজেপির এটা হাওয়াটা। তা মমতা আর আসতে পারবে না, এখন হাওয়া তো চলছে বিজেপির। পদ্মফুল ফোটার সম্ভাবনা আছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন নেত্রী তিনি চুপ করে গেছেন, হারের ভয় পাচ্ছেন। উনি বাড়ি থেকে দিচ্ছেন তো, কিডনি বিক্রি করে দিচ্ছেন তো, উনি নিজের বাড়ি ঘর দর সব বিক্রি করে দিচ্ছেন তো ওই জন্য ওনার হাইলাইট তো করবেন উনি, কার পয়সা দিচ্ছে। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা ভবানীপুরে রয়েছি। আমরা জানি 26-এর নির্বাচন ভবানীপুরে এই মুহূর্তে পাখির চোখ। সেই ভবানীপুরের মানুষ কাকে চাইছেন প্রার্থী হিসেবে? বিজেপির প্রার্থী অনেকেই বলছেন শুভেন্দু অধিকারী আসতে পারেন। ভবানীপুরের মানুষ কি বলছেন আজকে আসুন কথা বলবো ভবানীপুরের মানুষের সাথে। আমি অ্যাজ এ ভোটার ভবানীপুর বিধানসভার এটাই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বরাবরই ভবানীপুর থেকে জিতে এসেছেন। নন্দীগ্রাম থেকে হারার পরেও উনি ভবানীপুরে এসে বাই ইলেকশন করে জিতেছেন। আমরা আশা রাখি এবারেও উনি দাঁড়াবেন, যদি ভবানীপুরের মানুষের মনের মধ্যে বিজেপি পুরো জায়গা করে নিয়েছে। সেটাই হয়তো ওনার কাছে, হ্যাঁ সে 100%। আমি তো এই এলাকারই ভোটার, তো আমি তো বুঝতে পারছি যে সারা ভবানীপুরের এলাকাতে বিজেপি মনের মধ্যে একটা জায়গা করে ফেলেছে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভয়ের কারণ না হারের কারণ? তা না, ওনার বিপরীতে যে লড়াই দিচ্ছেন শুভেন্দুদা হলে তো আমাদের কাছে খুবই আনন্দের খবর যে বাঙালির মনে, বাংলার মনে আজ বিজেপি জায়গা। শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা জায়গা করে নিয়েছেন, উনি জননেতা হয়ে উঠেছেন। পদ্মফুল ফোটার সম্ভাবনা আছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন নেত্রী তিনি চুপ করে গেছেন, হারের ভয় পাচ্ছেন। তা মমতা আর আসতে পারবে না, এখন হাওয়া তো চলছে, সেই জন্য বুঝতে পারা যাচ্ছে যে এখন শুভেন্দু অধিকারী জায়গা করে নিয়েছে। মমতা নয় কেন? মমতা তো মানে 3বার জিতেছেন, এবার উনি দেখা যাক এসআইআরের ব্যাপারে অনেক নাম চলে গেছে, অনেকই চলে গেছে, সেই জন্য উনি ভয় পাচ্ছেন। তাহলে এবারে পদ্মফুল ফোটার সম্ভাবনা রয়েছে 100%। আপনারা চাইছেন বিজেপি? হ্যাঁ নিশ্চয়ই। শুভেন্দুর লড়াইটা ভালো হবে দিদির সঙ্গে। আমরা চাইছি দিদির এগেনস্টে শুভেন্দু দাঁড়াক। দিদিকে হারালে একমাত্র শুভেন্দুই পারবে। এটা ভবানীপুরের বাসিন্দারা তাহলে চাইছে হ্যাঁ শুভেন্দু অধিকারী। মমতার এগেনস্ট, মমতা যদি দাঁড়ায় তাহলে শুভেন্দু। মমতা ব্যানার্জি ঘুম উড়বে? হ্যাঁ উঠবে শুভেন্দু দাঁড়ালে। এমনিতে ৭০ নম্বর ওয়ার্ডটা একটু বিজেপির সিট, এখানে বিজেপির এটা হাওয়াটা। আমরা চাইছি যে চেঞ্জ হোক, যা ছিল অনেক হয়েছে আর না। এবার চাইছি যে আমরা যদি আসেন, আমরা শুভেন্দুদাকে ওয়েলকাম করব। উনি আসলে হয়তো অনেক লোকজনের জনগণের লাভ হবে, জনগণের এবং অনেক রকম সেন্ট্রাল প্রয়োজনগুলো যেগুলো লাভার্থী আছে সেগুলো পাওয়া যাবে। আমরা চাইছি যে শুভেন্দু অধিকারী আসুক, কারণ একটা চেঞ্জ করা দরকার খুব। চেঞ্জ না করলে পাবলিক এখানটা এমনি পাজাল হয়ে রয়েছে,
আরও পাজল হয়ে যাবে। অ্যাকশন নেতা চাই, ভালো নেতা চাই এবং জনগণের সঙ্গে মিলে মিশে কাজ করবে সেরকম নেতা চাই। সেটা হচ্ছে আমরা মনে করি শুভেন্দু অধিকারী। উনি বাড়ি থেকে দিচ্ছেন তো, কিডনি বিক্রি করে দিচ্ছেন তো, উনি নিজের বাড়ি ঘর দর সব বিক্রি করে দিচ্ছেন তো ওই জন্য ওনার হাইলাইট। কার পয়সা দিচ্ছে, কাকে দিচ্ছে, 80 কোটি আর 280 কোটির জন্য বরাদ্দ দিয়েছেন দিদি এবারে বাজেটে ইনফ্রাস্ট্রাকচার আর আইটি জন্য। আর মাইনরিটির জন্য দিয়েছেন 5713 কোটি। কিসের জন্য ভাই? আর কি লোকজন নেই? আর অন্য ধর্মের লোক নেই? তারা কি মানুষ নেই? সবার টাকা ট্যাক্সে তুলে আপনি তাদের তুলে দিচ্ছেন, এটা তো ঠিক না। সেই জন্যে আমরা চাইছি যে আর আমাদের এখান থেকে শুভেন্দু, আমরা তাকে সাপোর্ট করব। ভবানীপুরে তাহলে পদ্ম ফুল ফুটবে? ফুটে রয়েছে, এবার ভেবে নিন, ফুটে পাবলিকের মুখে পাবলিকের মনে ফুটে গেছে, আর প্রয়োজন নেই। এবার রইল ভোটে আসা আর রেজাল্টের, পদ্ম ফুলই আসবে। দেখুন, প্রথম কথা তো শুভেন্দু অধিকারীকে সবাই চাইবে এখন। দাদা এখন শুভেন্দু অধিকারী আমাদের এখানে এখন ভবানীপুরে এখন জনপ্রিয়তা হয়ে ওনার বেশি হয়েছে, কারণ ভবানীপুরে উনি এখন পুরো ময়দানে নেবে কাজ করছে। ওনাকে কোনো মিটিং বলুন, নেতাজি একে সব কিছুতেই দেখা আছে দাদাকে, সুতরাং দাদাকে এখন লোকে চাইছে। দেখুন, ভাতা তো নিয়ে কোনো সমস্যা আমি নেই কারোই। দেখুন, না গুটকা তো আমরা খাই না, 200 টাকায় আমার দাঁত থেকে বুঝেন। দেখুন, গুটকা আমরা খাই না। প্রথম কথা, যদি এরকম ব্যাপার হয়ে থাকে যে ভাতা দিচ্ছে, তো ভাতা দিক না, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাতার সঙ্গে মানুষের জীবিকা যদি করতে চায়, মানুষের চাকরি সংস্থা কাজ এর কিছু নেই কারোর। তাহলে মমতার ঘুম ওড়ানোর জন্য ভবানীপুর থেকে কে? আমার তো মনে হয় শুভেন্দু দাঁড় করলে খুব ভালো হয়।